চলো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ডিপি বক্স কেমন করে কানেকশন করে, এমসিবি কেমন কেমন করে লাগাই, ডিপি কানেকশন এমসিবি কানেকশন কি করে করে সেটা দেখবো আজকে। প্রথমে নিউট্রাল গুলো আমি এক কাজে করে নিয়েছি, নিউট্রাল গুলো টাইম এনে দিয়েছি। টাইম আনার পর নিউট্রাল গুলোকে সব করে আলাদা আলাদা করে বারে ভরেছি। নিউট্রাল বারে ভরা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব কটা নিউট্রাল বারে সব তার ভরা হয়ে গেছে। নিউট্রাল তার ভরা শেষ। ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি চারিদিকে ডি বক্সের। দেখলে আমি ফুললাম কত ধুলো বেরোলো চারিদিকে। ভালো করে নিউট্রাল তারগুলোকে চৌকো করে ঘুরিয়ে কোণে কোণে অ্যাডজাস্ট করেছি। অনেক কটা নিউট্রাল তার আছে, সব নিউট্রাল তার যেন এক এক জায়গায় হয় নিউট্রাল বারে। সেখানে সব নিউট্রাল তারকে এক সাইডে নিয়ে গেছি। ওটা ফার্স্টে অনেক তার আছে বলে। চলো, ডিপি আমাদের বসিয়ে দিয়েছি, দুটো 20 অ্যাম্পিয়ার এমসি বসিয়ে দিয়েছি। 20 অ্যাম্পিয়ার দুটো বসিয়ে দিয়েছি। এখানে দুটো এসি আছে দুটো ঘরে, সেই জন্য দুটো 20 অ্যাম্পিয়ার এমসি বসিয়ে দিয়েছি। এটা লাগিয়ে নিচ্ছি 16 অ্যাম্পিয়ার এমসিবিটা। এটা একটা 16 অ্যাম্পিয়ার এমসিবি। লকটাও ডিস্টার্ব করছে, তোমরা দেখতে পাচ্ছ, বসছে না গো, গায়ে জোর লাগাতে হচ্ছে। এটা একটা 10 অ্যাম্পিয়ার এমসিবি, এটা একটা 10 অ্যাম্পিয়ার এমসিবি। এমসিবি লাগানো কমপ্লিট। এবার এমসিবি কানেকশন করবো। নিউট্রাল ভালো করে দেখছি অ্যাডজাস্ট হয়েছে নাকি। এরপর এসির ফেজ গুলোকে সব মিলবো একসাথে। এসির ফেজ, পাওয়ার প্লাগ আর গিজারের ফেজ সব করে টাই বেঁধে নেবো। এসি গিজারের তারগুলো সব এক কাজে নিয়ে নিয়েছি। এরপর টাই বানানো হয়ে যাচ্ছে এসির গিজারের তারগুলো। টাই বানছি, দেখো তো মনে হয় কেরকম করে টাই বানতে হয়। টাই বানলে বোঝা যায় কোনটা এসি মেন ফেজ, এগুলো সেখানে একসাথে তারা বানলাম। নর্মাল ফেজ গুলো আলাদা টাই বানবো, আর ইনভার্টার ফেজ গুলো আলাদা টাই বানবো। এগুলো পাওয়ারের ফেজ, দুটো গিজার আছে, সরি, দুটো এসি আছে, একটা গিজার আছে, আর রান্নাঘরে পাওয়ার আছে। দেখো সাইডে সাইডে চলে যাচ্ছি তারগুলোকে এমসি চারি বক্সটা দিয়ে গোল করে ঘুরিয়ে নেব। এমসি বক্স দাঁড়ানো বড় করে রাখা ভালো, কেন পরে ছোট হয়ে গেলে মুশকিল আছে। সেটা এখানে একটু বড় রাখা ভালো, কাজ করতে সুবিধা হয় বড় তারগুলো থাকলে। এখানে টাই বানছি, একটু এক পাক ঘুরিয়ে নিয়েছি যেন ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। টাই বাঁধা হয়ে গেছে। আর একটা টাই বেঁধে দিচ্ছি ওই তারগুলো ভালো করে আটকানোর জন্য, নাহলে বেরিয়ে চলে আসবে, দেখতে খারাপ লাগবে। সেটা ভালো করে তারগুলো আটকে দিচ্ছে টাই বেঁধে। টাই ইউজ করি এই জন্য তারগুলো ভালো করে বাঁধা হয় আর দেখতেও ভালো লাগে। এরপর এসি তারগুলো, এটা একটা এসি একটা ঘরের। এটা আমরা 20 অ্যাম্পিয়ার এমসি দিয়ে ভরে দেবো। ফার্স্টে 20 অ্যাম্পিয়ার এমসি, দুটো 20 অ্যাম্পিয়ার এমসি আছে।
এসির জন্য। 20 অ্যাম্পিয়ার এমসিবি দিয়ে ভরে নিলাম। প্রথমে ফার্স্টে একটা এসি, ভালো করে টাইট দিয়ে দেবেন। এই টাইটটা হলো মেন, একবারে ভালো টাইট। এইসব টাইট যেন না লুজ মারে, এই টাইট গুলো ভালো করে টাইট করতে হবে। এমসিবি টাইট করতে হবে ভালো করে। আর একটা এসির তার নিয়ে নেবো, এটা ভালো করে খুলে তারটা ভরে ভালো করে টাইট দিয়ে দেবো। দুটো ঘরে দুটো এসি হয়ে গেল। এবার আছে রান্নাঘরের পথ দুটো। এ দুটো এক কাজে বিরক্তি করা যায়, বুঝতে পারছো। রান্নাঘরে দুটো পাওয়ার আছে, রান্নাঘরের পাওয়ার দুটো একসাথে নিয়ে, দুটো বোর্ড আছে সেই জন্য দুটোকে একসাথে দিচ্ছে 16 অ্যাম্পিয়ার এমসিবি তে। রান্নাঘরের পাওয়ারটা 16 অ্যাম্পিয়ার এমসি দিয়ে ভরে দেবো। ভালো করে টাইট করে দেবো। থাকলো গিজারটা, গিজারটা ভরে দেবো 16 অ্যাম্পিয়ার এমসিবি তে। টাইট দিয়ে দিলাম ভালো করে, তাহলে পাওয়ার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে দেবো নর্মাল ফেজ। নর্মাল ফেজ জায়গায় আগে নর্মাল ফেজ গুলো আগে ভালো করে টাইট বেঁধে নিচ্ছি। নর্মাল ফেজ বলতে ওই বোর্ডে নর্মাল বোর্ড, এমনি লাইটের বোর্ড, টিভির বোর্ড, বেশি লোড নেই সেই বোর্ডের ফেজ এগুলো। আর লোডের ফেজ গুলো তো আলাদা হয়ে গেছে। ভালো করে টাই বেঁধে দিলাম, দেখতে পাচ্ছ। টাই মারা হয়ে গেছে। এবার এই তার থেকেও বোর্ডের এমসি বক্সের চারি সাইডে একবার ঘুরে রেখে দেবো। চারি সাইডে ঘুরিয়ে রেখে দিলাম। এটাকে দুটোকে তার চারটে তার 5টা পাওয়ার আছে, 5টা পাওয়ারকে ভাগ করে নেবো, দুটো এমসির মধ্যে ভাগ করে দিয়ে দেবো। দুটো 10-এর এমসিবি আছে, দুটো 10-এর এমসির মধ্যে ভাগ করে দেবো। কেন ভাগ করে দেবো? এমসি বক্সটা কম লাগানো হয়েছে একটু, সেখানে এমসিটা বাড়িয়ে, নাহলে 6 অ্যাম্পিয়ার এমসিবিতে একটা করে দেওয়া হতো, সেখানে একসাথে দুটো করে তার ভাগ করে 10 অ্যাম্পিয়ার এমসিবি দিয়ে লোডটা অ্যাডজাস্ট করা হচ্ছে। এটা দুটো, এটা দুটো দিলাম, চারটে হয়ে গেল 10 অ্যাম্পিয়ার এমসিবিতে। আর এমনি যদি সিঙ্গেল দিতে হয় তখন 6-এর এমসিবি দিতে হবে, সেই জন্য এখানে 6-এর এমসিবি জায়গা নেই বলে লাগাতে পারিনি, সেটা 10 অ্যাম্পিয়ার এমসিবি দিয়েছি দুটো, তার মধ্যেই দুটোকে দুটো দুটো করে ভাগ করে দিয়েছি দুটো পেজকে, হয়েছে। এবার নিউট্রাল আর্থিং গুলো এবার টাই বেঁধে নেবো। আর্থিং গুলো বাকি রয়ে গেছে লাস্টে, সরি। নিউট্রাল আগেই করে নিয়েছি, দেখা যাচ্ছে এটা নিউট্রাল বারে ভরে নিয়েছি, এবার আর্থিংটা হলেই বাকি আছে বারে ভরতে। চলো আর্থিংটা টাই বেঁধে নিই ভালো করে।
কাজ কেমন হচ্ছে কমেন্টে একটু জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর ছোট রুম তো, সেটা বেশি বড় এমসি বক্স যায়নি। দুটো রুম আছে, একটা বাথরুম আছে, আর একটা রান্নাঘর, আর কিছু নেই। ওই রুমের ভিডিওগুলো পরে লাগাবো, তখন পরে ভিডিও করে ছাড়া যাবে নেক্সট পার্টে। এখন আগে তার ভরার পরে এমসি বক্সটায় কাজ করছি। তারপরে হয়েছে বোর্ড লাগানো হয়নি এখনো। যখন বোর্ড লাগানো হয়ে যাবে তখন ওর ভিডিও করবো। রুমগুলো দেখে গেলে কিরম আছে, বোর্ডগুলো রুমের কোথায় কি হবে না হবে সব জানাবো, কোথায় কি আছে। আর 3 থেকে একবার ঘুরিয়ে নেবো এক পাক। এই তার রাখা ভবিষ্যতের জন্য অনেক ভালো। কখন কি ফল্ট হবে বলা মুশকিল। সেই জন্য তার মানে আমি এক পাক করে ঘুরিয়ে নিই, সবাই ঘুরিয়ে নেয়, আমি করে না। যারা ডিবি কানেকশন করেছে তারা ঘুরিয়ে নেয়। নিউট্রাল আর্থিং গুলো সব কেটে নিচ্ছি, আর্থিং গুলো সমান করে আর্থিং বারে ভরবো। ওই দেখুন দেখুন, ওপরে আর্থিং বার লাগানো আছে ডান সাইডে, আর্থিং বারে আমি ভরে দেবো সব কটা আর্থিংকে। এখনো মেন লাইনের তার ভরা হয়নি এমসি মেন সুইচ থেকে। ওটা জিআই গুলো বেরিয়েছে, ওটার জন্য দুটো জিআই বেরিয়েছে। ওটা মেন সুইচের মেন লাইনের তার আসবে, সেই জন্য ওই জিআই দুটো বেরিয়েছে। আর্থিংটা ভরা রেডি। ভালো করে টাইট করে নিলাম আর্থিংটা। দেখো, এটা হলো তোমার ঘরের কলিং বেল। ওটা নিচের বোর্ডে নামবে, ওটা এখন পরে নামাবো। এই তারটা নিচে যাওয়া ভাবছিলাম পরে ভরবো। নিচের বোর্ডের তার, নিচে একটা বোর্ড আছে, বাইরের বোর্ড, কলিং বেল সুইচ আছে, একটা লাইটের সুইচ আছে, একটা টু এর সুইচ আছে, আর পাওয়ার প্লাগ আছে। ভাবছিলাম পরে ভরবো, কিন্তু দেখছি এখানে জায়গা হচ্ছে না, সেটা ওইটাকে আবার ভরিয়ে দিচ্ছি শেষমেশ। তারটাকে ভরিয়ে দিলাম, কি করবো ওইটাকে মেন লাইন ভরার সময় অ্যাডজাস্ট করে দেবো। ওই তারটা কলিং বেলে তারটা ভরতে হবে একটা, মেন লাইন তারগুলো ভরতে হবে। ওই মেন লাইনের তারটা ভরা তো বাকি আছে,